আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে গতকাল বলেছিলাম যে হুট করেই মটর নষ্ট হয়ে গেছে, তো পানি ছিল না বিদায় গতকাল রান্না করতে পারিনি। তো আজকে তাড়াতাড়ি সকাল সকালই সব কিছু ভাবলাম যে রান্না করে ফেলি। আর গতকাল কি রান্না করার কথা ছিল গোস্ত, কিন্তু রান্না করতে পারিনি। তো আজকে ভাবলাম যে রান্না করে ফেলি গোস্তটাই। তো এখানে ডাল রান্না করেছি, আগে ভাত রান্না করে নিয়েছিলাম, মাছ ভুনা করেছি, সেগুলো আর দেখাতে পারিনি। তখন এই যে গোস্ত বসিয়ে দিচ্ছি। আর জানেন এখানে কি কি মশলা লাগে, এটা কম বেশি সবাই জানেন। তো এক এক করে আমি সব মশলা কিন্তু এখানে ভালো করে ভেজে নিব। তারপর আদা বাটা, রসুন বাটা, যা যা মশলা লাগে এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি গোস্তটা দিয়ে দিব। তো আপনাদের ভাইও বলতেছে, যেহেতু আমি আগামীকাল চলে যাব বাবার বাড়িতে, তো ভাবলাম যে না, সেও যেহেতু বলেছেন যে গোস্ত রান্না করার কথা, তো ভাবলাম যে এই কথা সেই কাজ, রান্না করে দিয়ে যাই, 2 দিন খেতে পারবো আর কি। তো আসলে আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, যেহেতু আমার চ্যানেলটা অনেক দিন লং টাইম বন্ধ ছিল। অবশ্যই আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে এতটুকুই আশা আমার। আপনারাও আমার একটা পরিবার। তো অবশ্যই যে কয়জনে আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমি ওইভাবে ভিডিওগুলো করতে পারি না, যেহেতু বেবি আছে, আমি এত লং টাইম ভিডিও আমি আপলোড করতে পারি না আসলে, এজন্য দুঃখিত। সবাই যেখান থেকেই দেখছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।